আমি বর্তমানে আছি রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সংলগ্ন পূর্ব নামাপাড়া সামনে যে সড়কটি, এই সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কটি অল্প বৃষ্টি হলেই প্রচুর পরিমাণ পানি জমে যায়। এই পানি জমার ফলে এই মহাসড়কে বিভিন্ন দুর্ঘটনা, এই তো যে গর্তগুলো হয়ে গিয়েছে ওই গর্তগুলোর জন্য বিভিন্ন দুর্ঘটনা এবং বিভিন্ন জ্যামের সৃষ্টি হচ্ছে। আপনারা সকলেই জানেন খিলক্ষেত একটি জনবসতি পূর্ণ এলাকা। তো খিলক্ষেত ঢোকার প্রধান একটি সড়ক বলা যায় এই সড়কটিকে। তো এই সড়কটি এই বেহাল দশার জন্য অনেক গাড়ি তারা অনেক ভোগান্তিতে পড়ছে। আমি এখানে সাধারণ যারা যাত্রী আছে এবং সাধারণ মানুষ এবং যারা এই রোডে প্রায়ই চলাচল করে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছে, যা জানিয়েছে যে এই মহাসড়কটি যদি ঠিক করা যেত খিলক্ষেতে ঢুকতে বের হতে কোনো জ্যামই থাকতো না। জি দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এখন একটি অটো এই গর্তের মাঝখানে পড়ে গিয়েছে। এই মহাসড়কটি বারবার ঠিক করার জন্য বলা হয়েছে, কাউন্সিলর অফিসে বিভিন্ন চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই মহাসড়কটি এই রোডটি ঠিক হয়নি। তো সাধারণ মানুষ এই সড়কটির জন্য অনেক দুর্ভোগে পড়ছে এবং যারা যান চলাচল করছে, যান চলাচল যারা করে তারা তো তাদের যেই অস্বস্তির শেষ নেই বললেই বলা যায়। এটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আরেকটি ইজি বাইক পানিতে আটকে গেল। এখানে দেখতে পাচ্ছেন দর্শক একটি বাচ্চা সহকারে পুরো একটি ফ্যামিলি পানিতে আটকা পড়ে গেছে। সড়কটি যে আপনার পানির জন্য আপনাদের কিরকম সমস্যা হচ্ছে ভাই? ভাবতে পারছেন আপনারা সরাসরি যে প্রায় প্রতিনিয়তেই এরকম সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। তো আমি জানিয়ে রাখি এই সড়কটি খিলক্ষেত ঢোকার প্রধান একটি সড়ক বলা যায়। এই সড়কটিতে প্রায় দৈনিক হাজার হাজার গাড়ি চলাচল করে। এই সড়কটি দ্রুত ঠিক করার জন্য দাবি জানিয়েছে এখানকার সাধারণ জনতা, সাধারণ মানুষ এবং এখানে চলাচলকারী মানুষ। সাইজুল হক প্রান্ত, ঢাকা।